তো আজকে আমরা দেখব ফুড এসআই পরীক্ষা দিতে গেলে কী কী নিয়ম আমাদের মানতে হবে। ইতিমধ্যে কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষার দিন ঘোষণা করা হয়ে গেছে এবং অ্যাডমিট প্রকাশের দিনও বলা হয়ে গেছে। তো যারা পরীক্ষা দিতে যাচ্ছ সকলে শুভকামনা রইল। এবং পরীক্ষা দিতে গেলে তোমাদের কী কী নিয়ম মানতে হবে সেই সমস্ত বিষয়ে আজকে আমাদের এই ভিডিও। তো চলতি সপ্তাহে বুধবার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। কমিশনের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার দিন কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের। কমিশনের জারি করা সমস্ত নিয়মাবলী বিস্তারিত জেনে নেব আজ এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এখন দেখে নেব কী কী নিয়ম রয়েছে। তো সর্বপ্রথমে রয়েছে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। অর্থাৎ তোমাদের মনে করো পরীক্ষা যদি 10টায় থাকে তো 9টার মধ্যেই উপস্থিত হতে হবে। ম্যাক্সিমাম 1 ঘন্টা বা হাফ ঘন্টা আগেই উপস্থিত হবে। পরীক্ষার সময় শুরু হয়ে গেলে কিন্তু আপনাদের ওখানে অ্যালাউ করবেন না। তো পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা যখন শুরু হয়ে যাবে তখন তোমাদের এন্ট্রি বন্ধ করে দেবে। তাই তোমাদের পরীক্ষার সময়ের আগে কিন্তু ওখানে উপস্থিত হতে হবে। এবং পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থী প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবে না। অর্থাৎ তোমরা যদি ভাবো যে পরীক্ষা দিয়ে আমরা প্রশ্নটি বাড়ি নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু এটি অ্যালাউ করা হবে না। পরীক্ষার পর কিন্তু প্রশ্নপত্রটি ওখানে জমা নিয়ে নেবে। এবং 3 নম্বরে কী রয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া পরীক্ষা চলাকালীন ওয়াশরুম ব্যবহার করা যেতে পারবে না পরীক্ষার্থীরা। তো তোমরা যারা ওয়াশরুমে যাবে পরীক্ষার আগেই কিন্তু যাবে, পরীক্ষার চলাকালীন কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না সেটি। এবার 4 নম্বরে কী রয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র এবং ফটো ইত্যাদি ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ নিষেধ। অর্থাৎ এখানে অন্য কিছু বলতে আপনাদের ইলেকট্রনিক্স জিনিস, মনে করো পেন বা ওয়াচ অর্থাৎ ঘড়ি, মোবাইল ফোন, এইসব কিন্তু অ্যালাউ করা হবে না। এই যেমন পরবর্তীতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু। তো মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি অর্থাৎ ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, বহন অথবা ব্যবহার করা স্ক্যানার, মানে কোনো কিছু স্ক্যান করা, এইসব কিছু চলবে না। ব্লুটুথ ডিভাইস, যোগাযোগের গ্যাজেট অর্থাৎ মোবাইল ফোন এবং ক্লিপবোর্ড ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে আশেপাশে পর্যন্ত নিয়ে আসা নিষেধ। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রের আশেপাশে পর্যন্ত কিন্তু তোমাদের নিয়ে আসা নিষেধ। তো তোমরা সেগুলিকে বাইরে রেখে তারপরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। এগুলি নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকলে তোমাদের নট অ্যালাউ করা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা অ্যালাউ করা হবে না, তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। যদি এমন কোনো জিনিস পরীক্ষা কেন্দ্রে বাইরে থেকে হারিয়ে যায় তবে সেজন্য কমিশন কোনো রকমভাবে দায়ী থাকবে না। অর্থাৎ তোমরা যে সমস্ত কিছু ব্যাগের মধ্যে রেখে যাবে সেই সমস্ত কিন্তু নিজ নিজ দায়িত্বে রেখে যাবে। যদি হারিয়ে যায় কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু কমিশন কোনো দায় নেই। তো এটি তোমরা নিজ দায়িত্বে রাখবে। প্রসঙ্গ উল্লেখ্য, পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 16 এবং 17 মার্চ অর্থাৎ 2024। অর্থাৎ আগামী শনি ও রবিবারে দুই দিন তোমাদের পরীক্ষা হবে। তো 16-17 মার্চ এই 2 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একদিন পরীক্ষা হবে। অর্থাৎ একদিন বলতে মানে একজনের একদিন করেই পরীক্ষা হবে। 2 দিনে যে তোমাদের একজনের পরীক্ষা হবে সেটা কিন্তু না। তো 16-17 মার্চ 2024 শনিবার ও রবিবার পড়বে। তো এই 2 দিনে শুধুমাত্র এই ফুড এসআইয়ের পরীক্ষাটি সম্পন্ন করা হবে। তো 2 দিন পরীক্ষা কোন কোন সময় হবে এখন দেখে নেব। প্রথম সেশন সকাল 9:30 অর্থাৎ 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত হবে এবং পরবর্তী দ্বিতীয় সেশন শুরু হবে দুপুর 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। তৃতীয় সেশন পরীক্ষা হবে বিকাল 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এই 3টি সেশনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে সকাল, দুপুর ও বিকাল। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ ভেন্যু অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তো তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে বলি,
যারা পরীক্ষা দেবে তারা অ্যাডমিটের মধ্যে দেখে নেবে যে কোন স্কুল বা কলেজে বা প্রতিষ্ঠানে যেখানেই তোমাদের পরীক্ষা ফেলুক না কেন সময়ের আগেই উপস্থিত হবে এবং সেই সময় পার হয়ে গিয়ে যদি যাও তাহলে কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। এবং পরীক্ষার্থীরা ফুড এসআইয়ের পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন 2 মার্চ 2024 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের মার্চের 2 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের পরীক্ষা বিষয়ে ভিডিও। তোমাদের কি কি নিয়ম মানতে হবে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড, তো আশা করি সকলে বুঝে গেছো। তো যারা পরীক্ষা দিতে যাচ্ছে সকলকে শুভকামনা রইল এবং যারা ভিডিওটি দেখছো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে তোমার সেই বন্ধুদের যারা ফুড এসআই পরীক্ষা দিতে যাচ্ছে এবং এর সম্পর্কে এখনও জানে না যে কী কী নিয়ম মানতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।